দোকানদারি সাহেব খালি দোকানদারি করলে চলবো, খাওয়া লাগবো না? তোমার দেরি দেখে আমি তোমার লেগে খাওয়ান লইছি, লাও খেলো। আরে রাখ তোর খাওন, সকাল থেকে দোকানে বসে মাছি মারতাছি, মশা মারতাছি, কোনো কাস্টমার আইতেছে না, টেনশনে মাথা নষ্ট হয়ে যাইতেছে, আর তুই আসছিস খাওন নিয়ে। এই এখন আর বিক্রি হইব না, আমার স্বামী এসে তার খিদা লাগছে, খাইবে, আপনারা যান যান যান। না না সাপলা, আমি খামো না, তুমি বিক্রি করো। কি কও তুমি না কয়ে গেলা তোমার ক্ষুধা লাগছে? আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে, আমার খিদা চলে গেছে, কাস্টমার যে যা চায় তাড়াতাড়ি দাও। আমার এক কাপ চা দেন। চা চাইতেছে, তাই চা বানাই দাও। ধুর ভাবি, সামাদ ভাইয়ের হাতে বানানো চা কে খাইবো? আমরা তো দোকানের মধ্যে আপনারে দেখা আপনার হাতের চা খাইতে আসছি। আর আপনি দেখতে যেমন সুন্দর, আপনার হাতের বানানো চা আরো বেশি মজা হইব। ভাবি, আপনার সুন্দর হাত দিয়া আমার এক কাপ চা বানাই দেন, খায়া ধন্য হয়ে যাই। ভাবির হাতে চা তুই একলা খাইলে হইব, আমি খাবো না। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে সুন্দর করে দুধ চিনি বাড়াই একটা চা দেন। ভাবি, আমার একটা পান দিয়েন তো। ভাবি, আমার এক প্লেট চানাচুর দেন। তোমার জন্য লোশন, সাবান, শ্যাম্পু, আলতা, স্নো সব আছে। ও আল্লাহ, এত কিছু! আমার যে কি খুশি লাগতেছে। হঠাৎ করে তুমি আমার এত কিছু দিতেছো কেন? কারণ কাল থেকে আমার জায়গায় তুমি থাকবা আর তোমার জায়গায় আমি থাকবো। অসম্ভব, আমি দোকানে বসতে পারবো না। দোকানে বসতে পারবা না? না। তুমি যেহেতু দোকানে বইতে পারবা না, তাহলে তুমি আরেকটা বিয়ে করে চলে যাও। আস্তাগফিরুল্লাহ, সব কি করতেছো তুমি? আমি আরেকটা বিয়ে করবো কেন? কারণ আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, কোনো বেচা কেনা হয় না, আমি তোমারে খাওয়াবো কি? ভাবি, আপনার হাতে আসলেই জাদু আছে ভাবি। এত মজার চা আমি আমার বাপের জন্মে কোনদিন খাই নাই। ইচ্ছা করতেছে ভাবি, আপনার হাত শুদ্ধ চা বায় খায় ফেলাই। আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। ভাড়া নিতে চান মানে? আসলে হয়েছে কি, আমার আব্বা আম্মার বোন তারাও চা খাইতে খুব পছন্দ করে। এখন তারা তো আর আপনার দোকানে এসে চা খাইবো না, সেই জন্য আপনার ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাবে। আপনি টাকা ডাবল দিন। খুবই ভালো প্রস্তাব, জিনিসটা আমি চিন্তা করে নি, ভাইবা তারপর তারা কইতাছি। ভাবি, আপনার কি কোনো ছোট বোন আছে? কেন? আমার ছোট বোন দিয়ে আপনি কি করবেন? বিয়ে করবো। বিয়ে করে আপনার মতো আপনার ছোট বোনদের দিয়ে আমি ব্যবসা করাবো। একদম থাপড়া দাঁতটা ফেলা দিব। কত বড় সাহস আছে আমার শালীরে বিয়ে করতে? আমার শালীরে দিয়ে ব্যবসা করা লাগলে আমি করাবো, তুই বিয়ে করার কে? এই কি কইলা তুমি? কথার কথা কইলাম। কথার কথা কইবা, তুমি আমার বোনের তো ব্যবসা করে না। তবে জগা থামান, 1000 টাকা দেন। আপনি টাকা দিতেছেন কেন আমারে? কারণ আগামী 1 ঘন্টা আপনি শুধু আমার। এই হান্নান কি কস? আমার বউ তোর মানে? আরে সামা, তুই যেটা বুঝছো তোটা না। মানে কইছি যে আগামী 1 ঘন্টা ভাবি আমার লেগে খাইছে চা বানাইবো, আমার লেগে কথা কইবো, এই লেগে তার আমি 1000 টাকা দিয়া বুকিং দিয়ে রাখলাম। সাপলা, তাহলে ঠিক আছে, এক কাজ কর, আমি ঘড়ি ধরতাছি, তুমি আগামী 1 ঘন্টা হান্নান লগে আড্ডা দাও, ওর লগে কথা কও, ওরই চা খাওয়াও। চুপ করো তুমি। আইসা, আপনি টাকা আপনার কাছে রাখেন। আপনার লাগে আমি চা বানাতে পারবো না, আপনার লাগে কথা কইতে পারবো না। এই না আরো কাস্টমার আছে, আমার হেগলকে চা বানাইতে হইব। আর দূর কাস্টমারে গুলি মারি। আগামী 1 ঘন্টা আপনি আমার লেগে চা বানাইবেন, আমি আপনার লগে গল্প করবো আর আপনার চা খাবো। দোকানে কি চুরি হয়েছে নাকি? চুরি হয় নাই। হ্যাঁ, দোকানে তো চুরি হয় নাই। তুমি যে ভাবে আমার ফোন করে তাড়াতাড়ি আইতে কইছো, আমি তো ভাবছিলাম দোকান মনে হয় চুরি হয়ে সব সাফ হয়ে গেছে। আমারে তাড়াতাড়ি আইতে কইছো কি লিগা? তুমি দোকানে বসবে, এখন থেকে তুমি দোকানদারি করবা, বুঝছো? আই কি কও, আমি দোকানে বসুম কি লিগা? আর কইও না, ওই সামাদ তার বউরে তার দোকানে বসাইছে, এখন তার দোকানে কাস্টমারের ভিড়। আমার দোকানের সব কাস্টমার সব সামাদের দোকানে চলে গেছে, আমার দোকানে কোনো কাস্টমার আসে না। আর দেরি করো না হাজিরা, তাড়াতাড়ি দোকানে বসে লক্ষ্মী আরে কি কও, আমি দোকানে বসবো কি লিগা? দোকানে তুমি পাও। তোরা কই যেতেছো? আরে যাইতেছি সামাদের দোকানে, শাপলা ভাবির হাতের চা খাইতে। চা খাইতে সামাদের দোকানে যাওয়া লাগবো কেন? হ্যাঁ, আমার বউ আরে তোর ভাবি দোকানে বসে কি সুন্দর হাসির দাঁত বের করে দেখ দেখ দেখ। আয়, আয়, তোর ভাবির হাতের চা খেয়ে যায়।